প্রোফর্মা ইনভয়েস অথবা পিআই। এই পিআই আসলে কি? এলসি ওপেন করার জন্য পিআই কেন এতটা গুরুত্বপূর্ণ? পিআই তে আসলে কি থাকে? এটা নিয়ে ভিডিও তৈরি করেছি, তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এলসি ওপেন করতে চাচ্ছেন অথবা এক দেশের সাথে আরেক দেশের আমদানি রপ্তানি কার্যক্রম করতে চাচ্ছেন। ভিডিওটা পুরোটা দেখে রিকোয়েস্ট করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পিআই, যেটাকে বলা হয় প্রোফর্মা ইনভয়েস। পিআইটা হচ্ছে যে আপনি যখন বৈদেশিক লেনদেন করতে চাচ্ছেন, বিশেষ করে বিদেশে আপনি মাল পাঠাতে চাচ্ছেন অথবা আনতে চাচ্ছেন, তখনই কিন্তু এলসি ওপেন করতে হচ্ছে। এলসি ওপেন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে ব্যাংকে একটা পিআই দিতে হবে। এই পিআইটা আসলে কি? পিআইটা হচ্ছে যে আপনি যে মালামাল আনবেন অথবা পাঠাবেন, দুজনের ভিতরে একটা চুক্তি অথবা একটা কন্ট্রাক্ট, যে নামে বলি না কেন, আপনি মালামালের বিবরণ যেভাবে বুঝতে পারেন না কেন বা যেভাবে বলেন না কেন, আপনি কি মাল আনতে চাচ্ছেন তার টোটাল ডেসক্রিপশন এপিআই তে উল্লেখ করা থাকে। ধরে নিলাম আপনি চায়না থেকে বেশ কিছু মালামাল নিয়ে আসবেন, তাহলে চায়নার যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি মালামাল নিয়ে আসতে চাচ্ছেন, সেই ব্যক্তির সাথে আপনার একটা কন্ট্রাক্ট হবে। সেই ব্যক্তি আপনাকে তার প্রতিষ্ঠানে কি মাল পাঠাচ্ছে, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন বা সিগনেচার করে দিবেন। এটাই হচ্ছে পিআই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, পিআই তে আসলে কি থাকে? পিআই তে থাকে আপনি যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তির কাছ থেকে চায়না থেকে মালামাল নিয়ে আসতে চাচ্ছেন, অবশ্যই সেই কোম্পানির নাম থাকবে এবং প্রপার অ্যাড্রেস থাকবে, ফ্যাক্স নাম্বার, মোবাইল নাম্বার সহ। সেই সাথে পিআই অবশ্যই একটা পিআই নাম্বার থাকে, যেটাকে আমরা আউট অফ নাম্বার বলি বা পিআই নাম্বার বা রেফারেন্স নাম্বার বলি। খুব গুরুত্বপূর্ণ। এবং পিআই ডেট কত, এই ডেট এপিআই নাম্বারটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, কোনো কাটাকাটি কষা ভাষা চলবে না। সেই সাথে আপনি কি কি মালামাল আনতে চাচ্ছেন, প্রত্যেকটা মালামালের ডেসক্রিপশন উল্লেখ থাকবে বা গুডস অফ ডেসক্রিপশন থাকবে। প্রত্যেকটা মালামালের রেট কত, সেটা কেজি হতে হতে পারে বা পিসে হতে পারে, অথবা আপনার যে কোনো লিটারে হোক না কেন বা কার্টুনে হোক না কেন, প্রত্যেকটা মালামালের বিবরণ প্লাস রেট থাকবে। রেটটা কিন্তু অবশ্যই ডলারে থাকবে। এটার ভাড়া কত, অর্থাৎ এফওবি, ফ্রেড অন বোর্ড, মানে শিপমেন্ট ভাড়াটা কত থাকবে সেখানে কিন্তু উল্লেখ থাকবে। আপনি যার কাছ থেকে পিআই নিচ্ছেন সেই ব্যক্তির ওখানে যে উল্লেখ থাকবে তার ব্যাংকের নাম, অর্থাৎ সে কোন ব্যাংকে রেফারেন্স করেছে বা নমিনেটেড ব্যাংক যেটাকে বলে থাকি, সেই ব্যাংকের নাম থাকবে। অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার প্লাস অ্যাড্রেস থাকবে। আপনার যে প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান মানে বাংলাদেশ যে প্রতিষ্ঠানটা কোথায়, সেই প্রতিষ্ঠানে অবশ্যই আপনার নাম থাকবে এবং আপনার প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেস থাকবে। আপনি মালামাল নিয়ে আসতে চাচ্ছেন চায়না থেকে, তার ডেস্টিনেশন উল্লেখ থাকবে। মানে হচ্ছে যে ডেস্টিনেশন বলতে বোঝাতে চাচ্ছি লোড আনলোড, অর্থাৎ চায়নার কোথা থেকে লোড হবে আর বাংলাদেশের কোথায় কোন পোর্টে সেটা আনলোড হবে। এইটা কতদিনের হবে, মালামালতে নিয়ে আসতে চাচ্ছেন, পেমেন্টটা কিভাবে হবে, এর সাইড পেমেন্ট 90 দিন, 120 দিন, না 150 দিন, না 180 দিন, কতদিনের পেমেন্ট হবে সেটা কিন্তু উল্লেখ করা থাকে। ইনসুরেন্স করা থাকবে কিনা, আরো অন্যান্য বিষয় কিন্তু পিআই তে উল্লেখ থাকে। মোট কথা পিআই তে হচ্ছে ডিটেলস আকার উল্লেখ থাকে, মালামালের বিবরণ থেকে শুরু করে কি কি শর্ত থাকবে, কি কি শর্ত দেওয়া আছে, কি কি উনি কন্ডিশন দিচ্ছে, এবং এই সমস্ত শর্তে যদি রাজি থাকেন তাহলে আপনি তার সাথে কন্ট্রাক্টে যাবেন। আর এটা যদি ব্যাংক টু ব্যাংক ডিল হবে, সেজন্য হচ্ছে যে আপনি কিন্তু তার সাথে শুধু পিআই নিয়ে ডিল করবেন। পিআই যদি রাজি থাকেন তাহলে সে সিগনেচার করে আপনাকে পাঠিয়ে দেবে, হোক সেটা মেলে বা অন্য কোনো উপায়ে। আপনি যদি রাজি থাকেন সাইন করবেন, দেন তারপরে পিআইটা নিয়ে এসে ব্যাংকে জমা দিবেন, তারপরে এলসি ওপেন করতে হবে। সুতরাং বুঝতে পারছেন, এলসি ওপেন করার জন্য সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে যে পিআই, তারপর অন্যান্য ডকুমেন্টস। পিআই ছাড়া কিন্তু অথেন্টিক পে হতে হবে, পিআই ছাড়া কিন্তু কোনো মতে ব্যাংক এলসি ওপেন করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন পিআই কি, পিআই তে ডেসক্রিপশন আসলে কি থাকে, পিআই তে আসলে কি কি কন্টাক্ট থাকে, কি কি শর্ত থাকে। যদি ভালো লাগে থাকে অবশ্যই মাটি ব্যাংক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট সাথে ভুলবেন না। আজ এ পর্যন্ত, পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো, আবারও এলসি নিয়ে কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।